আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের কোনো একটি রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘ 30 বছর ধরে বা 30 বছরেরও বেশি সময় ধরে সার্জারিতে চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং গত 10 বছর ধরে শুধুমাত্র কোলোরেক্টাল সার্জারিতে সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং কিছুদিন ধরে আমি শুধু লেজার প্রক্টোলজিতে আমার গবেষণা সীমাবদ্ধ রেখেছি, যার ফলে আমি লেজারের মাধ্যমে পায়ুপথের যে বিভিন্ন রোগ আছে যেমন পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনেডাল সাইনাস, এগুলার হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, যে সংখ্যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চদের মধ্যে একটি, এবং আমার সাফল্যের হারও কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আমরা এখন আমাদের নতুন চেম্বার পান্থপথে, সেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চেম্বার চিকিৎসা দেওয়া শুরু করেছি। আপনাদের সবাইকে সেখানে স্বাগত। আজকে আমরা কথা বলবো পায়ুপথের একটি বেদনাদায়ক রোগ, পেরিয়ানাল অ্যাবসেস বা নিয়ে, যেটাকে প্রচলিত ভাষায় গোঁত ফোড়া বলা যেতে পারে, অর্থাৎ পায়ুপথে ফোড়া। এটির লক্ষণ কি? এটি হচ্ছে হঠাৎ করে শুরু হয়, দেখা যায় যে পায়ুপথের আশেপাশে কোনো একটা জায়গায় অথবা কখনো কখনো ভিতরে তীব্র ব্যথা শুরু হয়, প্রচন্ড ব্যথার সাথে জ্বর এবং ম্যালেস অর্থাৎ শরীরে মেজমেজ করা, দমনদা ইত্যাদি শুরু হয়। তারপর এক সময় দেখা যায় যে পায়ুপথের কোনো একটা জায়গা ফুলে গেছে। তারপর এই তীব্র ব্যথা বা ফুলে যাওয়ার কারণে তখন দেখা যায় যে রোগী চিকিৎসকের কাছে যান, তখন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। অধিকাংশ ক্ষেত্রে এই চিকিৎসাটি হচ্ছে অপারেশন, অর্থাৎ যেহেতু এটা একটি ফোড়া, সেই ফোড়াটি অবশ্যই কেটে এর ভিতর থেকে পুঁজ, পানি, রক্ত, রস ইত্যাদি বের করে দিতে হবে। দিলে কিন্তু রোগী ব্যথার উপশম হবে। এটি সাধারণত ইমার্জেন্সি বেসিসে করা হয়, জরুরি ভিত্তিতে। এটা কেটে দিলে পুঁজ পানি ভিতরে বের করা হয়, তারপর সেখানে গজ দিয়ে বা সেখানে একটু ড্রেসিং করতে হয়, রেগুলার গরম পানিতে বসতে হয়, তারপর আস্তে আস্তে সেটি ভালো হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 40 to 50% ক্ষেত্রে এই ফোড়াটা আরেকটা রোগে রূপান্তরিত হয়, যেটাকে বলা হয় ফিস্টুলা, ফিস্টুলা ইন অ্যানো। অর্থাৎ এই ফোড়াটা অ্যাকচুয়ালি এসেছে পায়ুপথের ভিতর থেকে আসার সময় সে একটা নালী তৈরি করে, যার ফলে বাইরে এটি কেটে দিলেও ফোড়াটা ভালো হয়ে যায়, কিন্তু ভিতরের সাথে নালীটার কানেকশনটা থাকে। তখন ওই মুখ দিয়ে, যে ফোড়ার যে মুখটা ছিল, সেটা দিয়ে পুঁজ, পানি, রক্ত, রস ইত্যাদি বের হতে থাকে। তো সুতরাং তখন এটা দ্বিতীয় আরেকটি অপারেশন করতে হয়। রোগীর এবং ডাক্তারের সবসময় এটি মাথায় রাখতে হবে যে এই ফোড়াটি ফিস্টুলায় রূপান্তরিত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই ফোড়া বাইরে কোনো জায়গায় ফুলে না, এটা ভিতরে রেকটামের মধ্যে ফুলে যায়। তখন কিন্তু এটা একটা খুব জটিল পরিস্থিতি হয়, কারণ ডাক্তার বাইরে হাত দিয়ে বা পরীক্ষা করে কোথাও পান না যে কোনো জায়গায় ফোড়া বা অ্যাবসেস আছে, কিন্তু রোগীর ব্যথা, জ্বর ইত্যাদি প্রচন্ড রকম থাকে। তখন রোগীর খেয়াল করতে হবে চিকিৎসককে, যেটা ইন্টারঅ্যাক্টাল, অর্থাৎ পায়ুপথের ভিতরের কোনো ফোড়া কিনা। এটাকে আমরা ইন্টারঅ্যাক্টাল ফোড়া বলি। সেক্ষেত্রে সেটারও অপারেশন করতে হবে পায়ুপথের ভিতরে এটা কেটে। সুতরাং এই বিষয়গুলো চিকিৎসকের মাথায় রাখতে হবে। যখন এই ফোড়াটা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ কিন্তু লক্ষণগুলো ফোড়ার থাকে, তখন কিছু পরীক্ষার মাধ্যমে এটি ডায়াগনোসিস করা যেতে পারে। সেটি হচ্ছে বেস্ট পরীক্ষাটা হচ্ছে এমআরআই, এমআরআই অব দি অ্যানাল ক্যানাল, অর্থাৎ পায়ুপথের আশেপাশের রেকটাম এবং পেলভিসের আমরা যদি এমআরআই করি, তাহলে এই ফোড়াটা ধরা যেতে পারে বা ডায়াগনোস করা যেতে পারে। আরেকটি পরীক্ষার মাধ্যমে এটা ডায়াগনোস করা যেতে পারে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টাল আলট্রাসোনোগ্রাম, অর্থাৎ পায়ুপথের ভিতরে আলট্রাসোনোগ্রাম করলে আমরা কিন্তু এই ফোড়াটা পরিষ্কার করে দেখতে পাই। অনেক সময় আমরা এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে গাইলেট এটা ড্রেনেজও করতে পারি, অর্থাৎ এটা একটা নিডল দিয়ে এটা থেকে পুঁজটা বের করতে পারি। সুতরাং এটাও একটি চমৎকার প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে এটির চিকিৎসা করতে হয়, কিন্তু মনে রাখতে হবে এখান থেকে যে কোনো সময় ফিস্টুলা নামক আরেকটি রোগের জন্ম হতে পারে, যেটির চিকিৎসা অবশ্যই এটাও একটা অপারেশন আলাদাভাবে করতে হয়। ফিস্টুলা সংক্রান্ত আমরা বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।